একজন বলে হুজুর মা বলে মা পাওয়া যায়, বাবা বলে বাবা পাওয়া যায়, ভাই বলে ভাই পাওয়া যায়, বউ বলে বউ পাওয়া যায় না। আমি জিনিসটা বুঝে উঠি না, হঠাৎ করে আমি বুঝে দেখলাম আসলে লোকটা কথা তো একটু ঠিকই কইছে, কথা বুঝতেছেন না। মা বলে মা পাওয়া যায়, বাবা বলে বাবা পাওয়া যায়, ভাই বলে ভাই পাওয়া যায়, বোন বলে বোন পাওয়া যায়, বউ বলে বউ পাওয়া যায় না। আমি এটার উপরও গবেষণা করে দেখলাম, কারো যদি বাবা মারা যায়, ছেলেটা যদি কান্দে, আর একজন বলে বাবা কান্দো না, আর তোমার বাবা আসবে না, আজকের থেকে আমি তোমার বাবা হইলাম। সুবহানাল্লাহ বললাম না? বলে কি বলে না? মা হারাইছে, মার জন্য কান্দে, মারে তুমি চলে গেলে এতিম বানাইলে। আর একজন চাচি আম্মা এসে বলে বেটা তোমার মা চলে গেছে, এটা হলো আল্লাহর আবাদ, মা চলে গেছে আর কোনোদিন আসবে না, তোমার মা গেছে তাতে কি হয়েছে, আজকের থেকে আমি তোমার মা হইলাম। সুবহানাল্লাহ বললেন না? একজনের ভাই হারাইছে, ভাই ভাই বলে কান্দে, বন্ধু এসে বলে তোমার ভাইয়ের আমি বন্ধু ছিলাম, তোমার ভাই চলে গেছে, আইনে দিতে পারবো না, আজকের থেকে আমি তোমার ভাই হয়ে গেলাম। কথা কয় না পাবলিক রে? আর বউ যদি মারা যায়, কান্দে কান্দে যদি কপাল ফাটাইয়াও ফেলে, কোনো মহিলা এসে বলে না বউ মরে গেছে, বউ মরে গেছে, আজকের থেকে আমি তোমার বউ। কথা কম, কথা কয় না, এটা কি কেউ বলে? আমার ভাইরা আমার মা বোনদের বলবো না, মহিলারা বলে হুজুর, মহিলারা বলে হুজুর পুরুষ মানুষ জামাতে নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি পায়, ওই সওয়াব থেকে তো আমরা তো বঞ্চিত। আল্লাহ নবী বলছে নারীরা তোমাদের মসজিদে যাইতে হবে না, স্বামী যখন আপনার মসজিদে যাবে ওজুর পানি দিবেন, ওযু দেওয়া দিবে। সুবহানাল্লাহ বললেন না? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীকে টুলের উপর বসাইয়া, এবার হযরত ফাতেমা বলে স্বামী আপনি টুলের উপরে পড়েন, বসেন, আমি একটু ওযু দেই। মা ফাতেমা বদনা দিয়ে পানি এরকম করে বাদান ঢালিয়া দেয়, হযরত আলী বাদান ডান হাতে এরকম করে 3 বার করে ধৌত করে, মা ফাতেমা ঢালিয়া দেয়, হযরত আলী 3 বার করে এরকম করে নিয়ে ধৌত করে, পানি দেয় 3 বার করে কুলু করে, 3 বার করে নাক ধৌত করে, 3 বার করে মুখমণ্ডল ধৌত করে, কেনে পর্যন্ত ধৌত করে, পানি ঢালিয়া দেয়, মুখে 3 বার করে পানি নেয়। সের মুসবা করবার পরে মা ফাতেমা হযরত আলীকে বললেন স্বামী রে আপনার এই পা বাদামি টুলের উপর তুলে দেন, আমি সুন্নাত তরিকায় আপনার পাটা ধৌত করাবে। হযরত আলী পাটা যখন রাখছে, মা ফাতেমা আপনার হযরত আলী মা ফাতেমা আমু দিছে, হযরত আলী মা ফাতেমার পিঠের উপরে, এটা আমু দেওয়া ভাই, এই রকম করে আঙ্গুল দিছে। সুবহানাল্লাহ একটু জোরে কর। পিঠের উপরে এরকম করে হাত দিচ্ছে, মা ফাতেমা পা ধৌত করা দিয়া, শাড়ির আঁচল দিয়া, স্বামীর হাতের পানি মুখের পানি মুছে দিয়ে দাড়ি ধরিয়ে চুমো দিছে। সুবহানাল্লাহ একটু জোরে কর। আর আমাদের বিবি ওযু দেওয়া দিবে, দাড়ি ধরে চুমো দিবে, দাড়ি তো নেই কারণ। কথা কন আছে? অনেক লোক আছে দাড়ি রাখে না, ছেলের বয়স 20 বছর, মুখ বাড়া দাড়ি, বাবার বয়স 70 বছর, বাবার মুখে দাড়ি নাই, ক্রিম সেভ করছে, এইরকম বাবা আছে না নাই? ছেলে গায়ে দেয় জুব্বা, বাবা গায়ে দেওয়া দান শার্ট। বাপ বেটা যখন রাস্তা দিয়ে যখন যায়, সব মানুষ ছেলেকে এসে বলে চাচা, বাপেক বলে ভাই, বাবাকে তালা না না না, তালা না না না, ছেলে আমার বুড়ো হয়েছে, আমি হয়েছি এখন ভাই। কথা কয় না পাবলি? তোমার চোখের সামনে তোমার বাপে তোমার ছেলে চাচা কয়, তোর ভাইটা তো লজ্জা করে না? আবার ভক্তি ছাড়া মিথ্যা কথা বাচ্চাদের ওই ওয়াজ করে না। নগদ যা বর্তমান যা হচ্ছে সেই কথাগুলি বলছি, আমি আপনাদের বাঁচানোর জন্য আসছি, মারার জন্য আসিনি। হ্যাঁ আমার ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ রে আর কিছু সময় কি ওয়াজ করবো? নারে তাকবীর। আল কোরআনের আলো মা বোনদের বলবো, মা এই জন্য স্বামীকে যখন স্বামী ওযু দিবে যাবে, আপনি সামনে সাথে থেকে ওযু দেওয়া দেন, এরপরে আপনার স্বামী যখন মসজিদে যাবে, মা আপনি পাঞ্জাবি নিয়ে এসে স্বামীকে একটু সহযোগিতা করেন, আপনার স্বামী নামাজ পড়িয়া যতটুকু সওয়াব পাবে আল্লাহ সমান সমান সওয়াব তোমার আমলনামায় লিখে দিবে। অনেক মানুষ আছে একামত উলোর সাথে নামাজ পড়ে, কি কোন পড়ে কিনে? আমার এলাকায় কোন এক জায়গার লোক
একামত ছাড়া নামাজ পড়ে না। বাড়ির পাশে মসজিদ, তো উনি একটা কাজে গেছে, টিউবওয়েলে ওযু করতেছে, এদিকে মসজিদে একামত দিছে, হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ। উনি চিন্তা করতেছে হারে একামত না ছুটে গেল, তাড়াহুড়ো করে ওযু দিয়ে ঘরের মধ্যে থেকে জুব্ব নিয়ে দৌড় দিচ্ছে। ঘরের মধ্যে ওর জুব্বার বোর মেক্সি রয়েছে এক জায়গা, ওর মার করে নাই, ওর জুব্ব থেকে বোর মেক্সি গায়ে দিতে দিতে মসজিদে ঢুকে পড়ছে। এখন ঢুকছে, ও তো সরল মনে গায়ে দিয়ে আল্লাহু আকবার করে এরকম দাঁড়াইছে। যারা নামাজ পড়তেছে পাশে আমার এই যে মুক্তবের হুজুর রয়েছে, হুজুর টাকা দেওয়া যায় না, জুব্বতে মেক্সি গায়ে দিয়ে আইছি। বাম পাশে আর একজন আছে, কে নিয়ে মারছি, কি হয়েছে, দেখ সাদেক কাকা মেক্সি গায়ে দিয়ে আইছি। মানে ডাইন পাশে যেগুলি আছে বেবাকদের পিছনের লোক দেখা গড়িয়ে পড়ছে, খালি ইমাম বাদ দিয়ে সব লোকের নামাজ শেষ। তো শোনেন, যাই করেন এখন তো মেয়েদের মেক্সি মাথার থেকে পাওয়া পর্যন্ত, জুব্বা মাথার থেকে পাওয়া পর্যন্ত। এই দিনই যারা নামাজ কালাম পড়ে তাদের জুব্বা দেখেন এক জায়গা, মেক্সি দেখেন এক জায়গা, কারণ মানে ভুল করিয়ে তাড়াহুড়ো করিয়ে জুব্বা থিয়ে মেক্সিলে দৌড় দিয়েন না। আজ থেকে বহুদিন আগে আমাদের সাদতপুর, এখন যেখানে বিশ্ববিদ্যালয় হয়েছে, ওখানে একটা ট্যাক আসিল, ওই জায়গায় হেলিকপ্টার আইছে। তা হেলিকপ্টারটা জীবনে দেখিনি, গেছেন ছোট্ট ছিলাম, দৌড়োদৌড়ি করতেছি। তা আমাদের এক চাষা বলতেছে, বাতিজা কই যাবে? তখন চাষা আমি হেলিকপ্টার দেখতে যাবো। দাঁড়া বাবা, আমিও যাবো। আমি জামা নিয়ে আসি। চাষা করলে কি, একটা জামা ঘরে থা নিয়ে গায়ে দেওয়া বাদ দিয়ে কাঁধে করে নিয়ে রওনা করলো। আগেকার মানুষের একটা স্ট্যাটাস ছিল, জামা কাঁধে নিয়ে বাজারে যাইত। কথা কয় না, ঠিক? আচ্ছা, এরকম স্ট্যাটাস ছিল না ভাই? কানতে করে গেছে, দেখছেন, আত্মীয় বাড়ি গেছে, স্ট্যাটাস। এটা গুলো একটা স্ট্যাটাস ছিল। আর এখনকার ছেলেদের স্ট্যাটাসটা কি? স্কিনের প্যান্ট পরবে, সামনে তাকাবে, পিছনে তাকাবে, পায়খানা রাস্তা সামনে তাকাবে, সুন্দরবন। কথা কয় না, আরে ওদের স্ট্যাটাসটা কি? আর ওই দাদা চাচার সাথে করে গেলাম, যা বিসিক বাস স্ট্যান্ডে গেছি, অনেক লোক, চাষা লোকজনের আমদানি হয়েছে, তুমি জামাটা গায়ে দাও। চাষা যে ভুল করে সাপ নেওয়া বাদ দিয়ে ব্লাউজ নিয়ে গেছে চাষি, তা আমি আর জানি না। চাষা করছে কি, হাত ঢুকে বললে আর ঢুকালে, হে ভাতিজা সাটানা বাদ দিয়ে তোমার চাষির ব্লাউজ নিয়েছি। আগেকার ব্লাউজ আসলে হলো পিছনে কাটা, কথা কয় না পাবলিক, আসলে না। আর এখন তো সামনে কাটা, এখন তো সুবিধা হয়ে গেছে। আগে পিছনে কাটা আসিল, নিজের বর ব্লাউজের বোতাম আমি লাগা দিছি। হ্যাঁ, লাগান লাগে নাই, পিছনে কাটা ছিল না। এ ভাই, পিছনে কাটা ছিল না, আপনি কত কন না খেয়ে, পিছনে কাটা ছিল না মুরব্বীরা, এখন জানি সামনে কাটা। চাষা যে গায়ে দিছে, হে ভাতিজা ব্লাউজ নিয়েছি। আমি বললাম, চাষা যা আনছে আনছে, সিনেটা তো ডাকো। চাষা যায় হেলিকপ্টারে, যা দিয়েছে হাজার হাজার মানুষ, চাষা যা ব্লাউজ গায়ে দিয়ে আমি ধাক্কা দিতে সামনে দিছি, ওপেন করে দিচ্ছি। সব মানুষ হেলিকপ্টার দেখা বাদ দিয়ে চাষাকে দেখতেছে, যে জীবনে বহুত মানুষ দেখছে এইরকম লোক দেখি নেই, সাপ গায়ে দেওয়া বাদ দিয়ে। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো? আল্লাহ বললেন, বন্ধু মুসারে আমি পছন্দ করি। আর কসম করে বলতেছি, পাথরের ডেল খাওয়া লাগবে। রেডিও থেকে পাথরও তো খাওয়া লাগবে। যতদিন এই যে এই সরকার ডক্টর ইন্নুস আছে, এতদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকো, খালি দোয়া ইন্নুস পড়ো। তাদের নির্বাচিত যখন সরকার আসবে, তখন যদি ইটের ডেল দিয়া থাকো, পাথরের ডেল মাপ নাই, মাপ নাই। বলছেও কি, এখন কোনা কাঞ্চিত রয়েছে তো থাকো, খুঁজে খুঁজে ধরবে, খুঁজে খুঁজে খালি দোয়া ইন্নুস পড়তে থাকো। খুব কি কষ্ট লাগতেছে নাকি? চালাবো তো, চলতেছে না তো। আমার ভাইয়ের, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে না নিয়াতে বাদান শুনতে হবে বাদানা। তাহলে আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছে, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে আসতে রোজা রাখো। তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা আল্লাহ জাকাতের কথা আল্লাহ 30 টাকা জায়গা বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। আল্লাহ কোরআনের মধ্যে 1 থেকে 2টি জায়গা ইঙ্গিত
মসজিদ করেছে। নামাজের কথা কেন 82 জায়গা বললেন? কারণ নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষটাকে এই নামাজ বাজান ফিরিয়ে আনে। চিল্লাইয়া কান মারহাবা। আমাদের দেশের কিছু মানুষ আছে নামাজ পড়ে না, রোজাও রাখে না, হজও করে না, বাদাম যাকাত দেয় না। আগে ছোট্টবেলা দেখছি 20 বছর 30 বছর আগে রাস্তা দিয়ে যখন হাইটে গেছি, ফজরের নামাজ পড়িয়া যখন রাস্তা দিয়ে হেঁটে গেছি, তখন দেখছি আপনারা প্রত্যেকটা বাড়ির ঘরের থেকে জানলার ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা গেছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। প্রত্যেকটা ঘরের মধ্যে থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আর এখন রাস্তা দিয়ে হেঁটে গেলে বাদাম কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না। আমি একদিন দেখলাম আপনার ওই ঘরের মধ্যে থেকে বিভিন্ন রকমের বাদান গানের আওয়াজ আসে, কোন আসে কিনা। একদিন যাইতে আসি দেখে যে ঘরের মধ্যে থেকে আওয়াজ আসছে, তুই তো আজ ভুলেই যাবি মুল্লিগাদের নাম। কথা বলছেন না? ওই যে হারমোনি বাজানিয়ে শিখেতেছে শিক্ষিত পরিবারের মেয়েদের, তুই তো আজ ভুলে যাবি মুল্লিকাদের না। সেই এখন ঘোমটা পরে বধূ বেশে দূরের গায়ে যায়, যেদিন গেছে সেদিন কি ফিরিয়ে পাওয়া যায়। ওর অত্যাচারে কোরআন পড়া দেয়, এখনো প্রতিবাদ করতে হয়। তুই তো আজ ভুলেই গেছিস ও মিয়া, তুই তো আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম। নবী আমার মদিনা আসে শুয়ে কে করে তার কাম। হারমোনিয়াম আর বাজাস না ইবলিস দিছে পাম, তুমি কইরো না পাম তো মোল্লাগারে বাইরে গেছে দাম। এখনো সময় আছে লমুখে আল্লাহ নবীর নাম, রে আল্লাহ নবীর নাম। আরে দেশটা হচ্ছে ডিজিটাল, ওয়াজ লাগাইতে হবে ডিজিটাল। কথা বল না কে? সেই পুরোনো মান্দার আমাদের ওয়াজ চলে গেছে গুগুমলে আলো চাল খায়া। ওই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না। এটা অন্যায়, এটা করা যাবে না। এটা ন্যায়, এটা করতে হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটার দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠবো। বাতিলের সাথে আপোষ নাই। মারহাবা একটু জোরে কর। তাহলে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য প্রত্যেকটা মুসলমানের যেমন নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, দ্বীনকে প্রতিষ্ঠিত করবার জন্য প্রত্যেকটা লোকের জন্য ফরজ। সুবহানাল্লাহ জোরে কর। তুমি নামাজ পড়বে আর দিন প্রতিষ্ঠিত করার চিন্তা করবে না, নামাজে যা বলতে রব্বানা জালামনা একটা বড় চিন্তা করলে না। নামাজ যেমন ফরজ করে দেওয়া হয়েছে প্রত্যেকটা মানুষের জন্য, নামাজ যেমন ফরজ, প্রত্যেকটা মানুষের জন্য রোজা যেমন ফরজ, প্রত্যেকটা মানুষের জন্য টাকা আল্লাহর হজ করা যেমন ফরজ, প্রত্যেকটা মানুষের জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করা এটাও ফরজ। সুবহানাল্লাহ জোরে কর। আর তুমি বলতেছো ইসলামের আইন আমি চাই না, কিন্তু তোমার উপর তো আল্লাহ ফরজ করে দিছে। কোন রাস্তায় তোমার ভোট তো ইমানের একটা অঙ্গ। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে এই ভোটটা তুমি কোন রাস্তায় কাকে দিলে? একটা সৎ চরিত্র একটা মানুষকে ভোট দিতে হবে। অনেক প্রশ্ন করে হুজুর, আর আমাকে প্রশ্ন দিছে হুজুর যে নেতাগুলি দাঁড়ায় সব তো মদ খায়, কেউ সন্ত্রাস, কেউ চাঁদাবাজ, কেউ বদমাইশ, তাহলে সৎ মানুষ পাবো কোথায়? আমি বললাম সৎ মানুষ যদি খুঁজে না পাওয়া যায়, 10 জন নেতা দাঁড়াইছে ইলেকশনে, তার মধ্যে একজন প্রত্যেক দিন মদ খায়, কথা কয় না রে? এরকম লোক আছে না? মদ খায় মাতাল হয়ে রাস্তায় যা গাছের সাথে যখন ধাক্কা লাগে গাছের গিয়ে বাইক বাজ যাবে না, কখন রাত নেওয়া গেছে, মানে হুঁশ হারা ফেলছে। তাহলে একজন 7 দিনে মদ খায়, একজন 7 দিনে 5 দিন মদ খায়, একজন 7 দিনে 4 দিন খায়, একজন মানুষ একজন 7 দিনে 3 দিন খায়, একজন 7 দিনে 2 দিন খায়, একজন 7 দিনে 1 দিন খায়। তাহলে ওই 5 জনের চাইতে এই লোকটা একটু ভালো আছে।
কথা কম। আবার প্রশ্ন লিখছে, বল উত্তর দিয়েই সময় বললাম না, কয় মহিলার সাথে আপনারা যে ইলেকশনে যান অর্থাৎ জামাতে ইসলাম যায়, এটা কি জায়েজ আছে? বললাম যে মহিলা কোন দল? কয় কে খালেদা জিয়া শেখ হাসিনা। কম ওরা মুসলমান না হিন্দু? কয় না হুজুর মুসলমান। কম আল্লাহ রাসূল 4 দলীয় জোট গঠন করছে। সুবহানাল্লাহ। এটা কত? কয় দলীয়? জোরে কোন? আরো জোরে। এই দেখেন আল্লাহ রাসূল গঠন করছে খাগরাস, আউস, খাগরাস, বনি কায়দকা আর আমার নবী। কয় দল? জোরে বলুন, কয় দল? বলেন। আউস, খাগরাস, বনি কায়দকা। ইহুদিদের সাথে আল্লাহ রাসূল ঐক্য করে ইসলামটাকে সামনের দিকে আগানিছে। সুবহানাল্লাহ। একটু জোরে কর। তাহলে আল্লাহ রাসূল যদি ইহুদিদের সাথে ইসলামকে আগানোর জন্য যদি জোট করে, দল জোট গঠন করে, তাহলে আমরা জামাত ইসলাম যারা জোট গঠন করছে তারা মুসলমানের সাথে জোট গঠন করছে। সুবহানাল্লাহ। একটু জোরে কর না কে? ফতুয়া দেওয়া লাগবে? অত ফতুয়া সাহেবের যায় না। কষ্ট লাগতেছে মনে হয়, তাই না? আমার ভাইয়েরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বললেন ওয়াজআলনা, ও দুনিয়ার মানুষেরা, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানিয়ে দে। সেই ইমামটা হবে বাদান চরিত্রমান। সেই ইমামটা হলো রাষ্ট্রীয় ইমাম, শুধু মসজিদের ইমাম না। এ যে মসজিদের একটা ইমাম বানা রাখছে, এ কিন্তু এই সমাজের এই মহল্লার নেতা। সুবহানাল্লাহ। একটু জোরে কর। এই নেতা বানা দিছে আল্লাহ এবং আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ কর। তাহলে এই নেতাকে কি আমরা মানি? হুজুর নামাজে আসতে যদি দেরি হয়, আরেকজন কোনে গেছিলেন, কোনে গেছিলেন, এই হুজুরের সাথে তো এইরকম করে কথার অনুমতি তো কে দিছে? সে তো তোর নেতা। তোর নেতা না, সমাজের নেতা। আমার ভাইরা, আমার ও মুসলমান ভাইরা, ওই দিকে যেতে চাই না। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একজন বিশ্ব নেতা। আমার নবী নেতা বাদান, আমার নবী শুধু নেতা ছিলেন না, আমার নবী বাদান রাষ্ট্রীয় নায়ক ছিলেন। এরপরে আমার নবী বাদান কৃষক ছিলেন, আমার নবী সৈনিক ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। যেন একটা সৈনিককে যদি জিজ্ঞাসা করে, সৈনিক রে তুমি কেন নামাজ পড়ো না? সৈনিক বলবে, আল্লাহ আমি এই জনগণের খেদমত করতে গিয়ে আমার নামাজ কাজা হয়ে গেছে। আল্লাহ তোমার নবী তো সৈনিক ছিল না, এই জন্য তোমার নবীর নামাজ কাজা হয় নাই। আমরা সৈনিক পাবলিকের কাজ করতে গেলে, পাবলিকের কাজ করতে গিয়ে আমাদের নামাজ কাজা হয়ে গেছে, এই জন্য আল্লাহ নবীকেও সৈনিক বানাইছে। চিল্লে এখন মারহাবা। এই জন্য আল্লাহ নবীকে সেনাপতি বানাইছে। ওই জামানার একটা সৈনিক রোকাইয়া নাম, এই রোকাইয়া আপনার 40 জন মানুষের সাথে লড়াই করত। কয়জন? 40 জন মানুষ লড়াই করে তার কাছে হার মানে যেত। একদিন নবীকে দেখে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি নাকি নবী? বলে হ্যাঁ আমি নবী। কয় তুমি যদি নবী হও তাহলে একটা নবীর শরীরে 40 জন পালোয়ানের শক্তি আছে। সুবহানাল্লাহ কর। আমার নবীকে বললেন, আসো আমরা দুইজন কুস্তি করি। আমার নবী বললেন, আমার সাথে কুস্তি না করলে কি হয় না? এবার ওই পালোয়ান রোকাইয়া বললেন, মুহাম্মদ আমারে দেখে কি তুমি ভয় পাচ্ছ? বলে না না, আমি তোমারে দেখে ভয় পাই না, আমি তোমারে দেখে ভয় পাচ্ছি না, তবে আমি ভয় পাচ্ছি না। বলে তাহলে আমার সাথে কুস্তি কেন করবে না? আমার নবী বললেন, আজকে না। আমার নবী যখন আমার নবী বললেন, তাহলে তুমি আসো এখনই লড়াই করি। এবার রোকাইয়া বলে, আজকে না, শুক্রবারের দিন টাইম দেন। সুবহানাল্লাহ। জোরে কর। যেই নবী বলছে আসো, ওখানে না হুজুর আজকে না, আগামী শুক্রবারে। কি বারে? 7 দিনকার টাইম নিয়েছে। ও 7 দিনকার টাইম নিয়ে বাড়িতে যায় সকালে 10টা ডিম, সন্ধ্যায় 10টা ডিম, আর সকাল সন্ধ্যা খালি সরিষার তেল মালিশ করে। রসুল তো ওই দান্দায় নাই। শুক্রবারের দিন রোকায়া সারা দেশে ডান্ডারা পিটে দিচ্ছে, খবর হয়ে গেছে। রোকায়া মাঠে চলে গেছে, চতুর্পাশে হাজার হাজার লোক। আমার নবী নাই। আমার নবী, কথা বোঝেন, আমার নবী নাই। এবারে নবীর এক সাহাবী ওখান দিয়ে যায়, যা দেখে আমার নবী নাই, রোকায়া হাজির।
এবার সব বলতেছে রোকেয়ার জয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পড়া যায়। এবার সাহাবী এই কথা শুনিয়া দৌড় আমার নবীর কাছে যা বলে গিয়া, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে না শুক্রবার। আমার নবী বললেন হ্যাঁ শুক্রবার, তাতে কি হয়েছে? বলে রসুল গো, রোকাইয়া বলছে শুক্রবার দিন আপনার সাথে কুস্তি লড়বে। ও নবীজি, রোকাইয়া ফুটবল খেলার মাঠে এসে হাজির হয়ে গেছে, আর মাঠের চতুর্দিকে হাজার হাজার মানুষ আসছে কুস্তি দেখার জন্য। আপনি নাই, আর সবাই আপনার স্লোগান দিছে জয় রোকেয়ার জয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরা যায়। আমার নবী বললেন এটা তো আমার স্মরণে নাই, চলো যাই। সুবহানাল্লাহ বললেন না? সাহাবী আগে আগে যায়, নবী পিছ পিছ যায়। বাদান আমার নবী বাদান মাঠের দক্ষিণ পাশ থেকে বাদান নামলেন, আর রোকেয়া এই রোকাইয়া আপনার উত্তর পাশ থেকে নামিয়া কাবাত করতে করতে আসতেছে। কথা বুঝতেছেন না? আমার নবী যায় স্টিল দ্বারা আছে, ইতিমধ্যে বাদান লেফারি এসে গেছে, লেফারি আসছে, লেফারি যখন বাসিতে বাদান হুইসেল মারছে, এবার রোকাইয়া আমার নবী দ্বারা আছে। আমার নবীর সামনে কাবাত করতে করতে যা যখন আপনার নবীকে ধরতে চাইছে, আমার নবী ডান হাত দিয়ে ধরে নাই, বাম হাত দিয়ে এইরকম করে বাদান ধরছে, উৎসাহ করছে, হাত ঝুলতেছে, পাও ঝুলতেছে, ছাড়িয়ে দিছে, কোক করে উঠছে। সুবহানাল্লাহ বললেন না? সব কয় ও রোকায়া তুমি না সকালে 10টা ডিম আর সন্ধ্যায় 10টা ডিম খাইলে, আর সকাল সন্ধ্যা সরিষার তেল মালিশ করলে সব না বিফল গেল। মোহাম্মদ কিছুই তো করলো না, দৌড়ে খেলে একটু তুলে আসা দিল, আর কোক করে উঠছে। আমি রেডি হইনি, কি হয় নাই? আমার নবী কয় রেডি হয়ে আইছো। এবার রেডি হয়ে গেলেন, লেফারি বললেন বাসি দিয়ে ফুইসেল দিয়ে বুঝো রেডি। রোকাইয়া কয় হ্যাঁ রেডি। কথা বুঝতেছেন না? বাসিতে যখন ফুৎকার মারলো, এবার রোকাইয়া বাদান আপনার কাবাত করতে করতে রোকাইয়া একবার লাভ দিয়ে বাদান বাম পাশে যায়, আবার ডান পাশে যায়, আবার বাম পাশে যায়, আবার সামনে আসে, পিছনে যায়। আমার নবী বাদান স্টিল ভাবে বাদান দ্বারা আছে। আমার নবী কিছু কয় না। রোকাইয়া যখন পিছন দিক থেকে আসিয়া নবীকে যখন আক্রমণ করতে চায়, আমার নবী ডান হাত দিয়ে না বাম হাত দিয়ে এরকম হাতটা ঘুরিয়ে দিছে, রোকাইয়ার ঘাড় পাড়ে ধরছে, সামনে এসে বাদান এরকম করে ছাইড়িয়া দিছে, রোকাইয়া আগিয়া ভালাইছে। সুবহানাল্লাহ একটু জোরে কর, কাপড় নষ্ট হয়ে গেছে। সব বলে রোকাইয়া কয় আমি শেষ। কিতাবের মধ্যে লিখতেছে, কোন কিতাবে লিখছে রোকাইয়া তখনও মুসলমান হন নাই, আর কোন কিতাবের মধ্যে লিখছে ওই দিনই রোকাইয়া আমার নবীর কাছে আত্মসমর্পণ করেছে, আর নবীকে নবী বলে বিশ্ব নবী বলে মানিয়ে রোকাইয়া কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। সিল্লে কলমার হওয়া নারে তাকবীর, আল কোরআনের আলো, ওই আল হাদিসের আলো, তাকবীর। আমার ভাইরা, একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ডেকে ডেকে বলতেছে, আল্লাহ গো তুমি না বলেছো তোমার এক একটা বান্দাকে এক একটা পৃথিবীর মতো পৃথিবী দিবে, একটা দেশের মতো দেশ দিবে। আল্লাহ আমি জানি তোমার 7 তবক আসমান জমিন 7 জনকে দিলেই তো ভুরুয়া যাবে। ও মাওলা, তোমার লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা, এত পৃথিবী তুমি কোথায় পাবা? আল্লাহ তোমার পৃথিবী গুনি আমি নিজ চোখে দেখতে চাই। আল্লাহ বললেন ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, ওয়াদা দিলাম রে আমি তোমাকে পৃথিবী দেখা দেব। সুবহানাল্লাহ বললেন না? মুসা নবী পৃথিবী দেখতে চায়। কি দেখতে চায়? পৃথিবী দেখতে চায়। আপনাদের কি নদী এটা? দেন শুনলি কল, আমি শুনবো না, জোরে কলি। কি নদী? ফুলজন নদী না? খুব খুশি হয়েছে, না এটা কাকে খুব খুশি হচ্ছে। বাহ, কও তোমাকে অবাই দিলাম, বলো তো দেখি। এখন আর বলবে বললে এখন গেছাও না, না কথা বলে তুমি বলো এখন। এই যে লক্ষ্মী কও, এখন কথা কও। হ্যাঁ আবার কও, গেছাও তুমি, গেছাও আবার গেছাও তুমি। তোমাকে তো অবাই দিলাম, বলো। কথা কয় না, কথা কয় না, কও। কবের করি এরা বন্ধু দেয়। হ্যাঁ এত ডিস্টার্ব হলে কি ওয়াজ করা যায়?
আরে কি মুসিবতে পড়ে গেলাম রে। আল্লাহ আল্লাহ, কারেন্ট গেছিল, লাইন নাই। জেনারেটর ভালো আছিল। আলহামদুলিল্লাহ কোন মার হবে একটু জোরে বলুন। আমার ভাইরা আমার, এবার মুসা নবী বললে, আল্লাহ বললে বন্ধু মুসা রে যাও, ওই যে একটা নদী আছে ওই ফুলদার নদীর কিনারে গিয়ে দাঁড়াও। এবার মুসা আলাইহিস সালাম ফুলদার নদীর কিনারে গেলেন, যায়া দেখে নদী ভর্তি বাজান ডিম। সুবহানাল্লাহ। মুসা নবী বলে আল্লাহ এটা কিসের ডিম? হাঁসের ডিম না মুরগির ডিম? আল্লাহ বললো বন্ধু মুসা রে এটা হাঁসের ডিম না মুরগির ডিম এটা তো তোমার জানার দরকার নাই। তুমি দেখতে চাচ্ছো, পৃথিবী যখন দেখতে চাইছো, এই ডিমটা তুমি হাতে নাও। মুসা আলাইহিস সালাম ডিমটা বাজান হাতে নিলেন। মুসা নবী বলে আল্লাহ এই ডিমটা আমি কি করব? বয়েল করে খাবো না, সিদ্ধ করে খাবো না, এমনি কাঁচায় খাবো। আল্লাহ বলে খাওয়ার জন্য তোমাকে ডিম দেই নেই, ডিমটা তোমার মাথার উপরে ধরো। এবার মুসা আলাইহিস সালাম ডিমটা যখন মাথার উপরে দিলেন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডিমের মধ্যে চলে গেলেন। সুবহানাল্লাহ। মুসা নবী ডিমের মধ্যে চলে গেলেন, যায়া দেখে বিশাল বড় একটা পৃথিবী। ওই পৃথিবীর মধ্যে কোনো কিছু নেই, যা দেখে বা তার সাদা একটা গোড়া আছে, গোড়াটা বড় অনেক বড়, এরপরে লাল একটা চাবুক আছে। আল্লাহ বললেন মুসা রে পৃথিবীর মধ্যে গেছাও, একটা কি গোড়া পাইছো? বলে হ্যাঁ আল্লাহ গোড়া পাইছি। আল্লাহ বলে মুসা রে এই গোড়াটা কিন্তু দিছি তোমাকে সোয়ার করার জন্য। সুবহানাল্লাহ বললেন না? তুমি সোয়ার হও মুসা নবী। আপনার গোড়ার উপরে লম্ফ দিয়ে উঠলেন। আল্লাহ কয় চাবুক কসো, দেখো এই পৃথিবীটা ঘুরিয়ে তুমি মুড়া পাও কিনা। মুসা গোড়ার উপর চড়িয়ে চাবুক বাদান করছিলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিমের মধ্যে দিয়ে ঘুরে, আর ডিমের মুড়ো পায় না। চিল্লে এখন মার হাওয়া। মুসা নবী সন্ধ্যের সময় ডিমের মধ্যে থেকে যখন বের হয়ে আসলেন, আল্লাহ ডেকে বলে বন্ধু মুসা রে আমি আল্লাহ ওয়াদা দিয়েছি, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। আমি আল্লাহ ওয়াদা দিলাম এক একটা মানুষকে, এক একটা পুরুষ, এক একটা মানুষকে, এক একটা বান্দাকে এক একটা পৃথিবীর মতো পৃথিবী দিব। আমি আল্লাহ আমার কাছে কি পৃথিবীর অভাব আছে? মুসা নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কাঁদে, আল্লাহ আল্লাহ তোমার পৃথিবীর কোনো অভাব নাই। তোমার এক একটা বান্দাকে এক একটা পৃথিবী নে, 10টা করে পৃথিবী দিলে তোমার পৃথিবীর শেষ হবে না। কারণ যে আল্লাহ ডিমের মধ্যে দিয়ে পৃথিবী তৈরি করে দিতে পারে, সেই আল্লাহ কোনোদিন পৃথিবীর শেষ হবে না। চিল্লে এখন মারহাবা। এখানে কি মা বোনের আজকে আইছে? নারায়ণ তাকবীর। মা বোনদের উদ্দেশ্যে বলবো, ও ভাইরা মা বোনদেরকে বলবো, মা বোনের আপনারা পর্দা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর আনুগত্য করবেন। শ্বশুর শাশুড়ি থাকলে শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলে ওয়াকযা রাব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। দেখেন আমাদের দেশে অনেক পুরুষ আছে বউ ধরে মারে, বউ মারে, বউ মারা পুরুষ আছে না নাই? আল্লাহ নবী বললেন ও দুনিয়ার মানুষেরা তোমরা বউ মারো না, বউ মারো না। আল্লাহ নবী বলছে যারা এই হাত দিয়া বউ মারবে, যারা এই হাত দিয়ে বউ মারবে, তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারিছেন কে বড় বড় চোখ করছে কে? হ্যাঁ, নরম পাওয়ার বউ মারো, বউ মারা হারাম। 11টা নবীর স্ত্রী ছিলেন, কোন স্ত্রী বলতে পারবে না আমার নবী মারা তো দূরের কথা, জোরে ধমকও দেয় নাই। সুবহানাল্লাহ, জোরে কর। আর আপনারা বউ মারেন। আজকে ওয়াজ মা বোনেরা শুনে বলবি না, আরে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসিল হুজুর, আমারও বলে দাম নাই, সব বনে ছেড়ে চুল ধরে ধরে পেটে। ভালো করে বুঝুন না, না বউ কেন মারবে? ওটা কি মারার জিনিস? এটা হলো আদরের জিনিস। সুবহানাল্লাহ, এটা জোরে কর। যদি দিলে আল্লাহ বন্ধু হয় একটু রক্ত দেওয়ার জন্য কি রাজি? রাজি। সুবহানাল্লাহ, এটা জোরে কর।
মুসা নবী বললেন আল্লাহ কতটুকু রক্ত? আল্লাহ বললেন বন্ধু মুসা রে, মুসা নামে একটা প্রাণী আছে, এই প্রাণীটা যতটুকু রক্ত খায় তার 4/1 রক্ত যদি বান্দা আমার রাস্তায় দেয়, আল্লাহ বললেন আমি আল্লাহ তার বন্ধু হয়ে যাব। তাহলে মুসা নামে একটা প্রাণী আছে, 1 ফোঁটা রক্ত খায়, তারই 4/1 রক্ত আল্লাহ যদি বান্দা যদি আল্লাহ দেয়, আল্লাহ বান্দার বন্ধু হবে। সুবহানাল্লাহ কর। তাহলে সেই রক্ত দেওয়ার জন্য কি রাজি? দেখি আমি দেখবো ইমানের স্পিরিট কার কার আছে, আমি তাকবীর দেবো, হাত তুলে দেখেন। নারাই তাকবীর, হাত টান টান করেন, টান টান করেন। দেখেন তো কে হাত তুললো না? যে হাত তুলবে না বুঝতে হবে ওই আমি লীগের লোক। হাত টান টান করেন। রাজি? 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 হাত নামান। আব্দুল মালিক ভাই একটা চাকু আর প্লেট নিয়েছেন, এনে খারান। যখন আমি চাকু চাবো চাকু দিবেন, প্লেট চাইলে প্লেট দিবেন। আচ্ছা আমি আসবো, রক্ত তো দিতে চাইছেন আপনারা, কথা কন। আমি আসবো না, আপনারা আসবেন না? না আমি তো, আচ্ছা আপনারা তখন গাড়ি চড়েন, একজন আছে সুপারভাইজার, উনি টাকা তোলে, উনি টাকা তোলে না টাকা দেয়? আমি সুপারভাইজার কি এখানে আজকে আমি সুপারভাইজার না, খালি আমি নিয়েই যাব, রক্ত দিতে চাইলে রক্ত আমি নেব। মুসা নবী বললেন আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয়, আল্লাহ রক্ত খায় অবস্থায় মারা যাবে। আল্লাহ বললেন, আল্লাহ নবী মুসা বললেন আল্লাহ তুমি স্যাক্রিফাইস করো। আল্লাহ বললেন মুসা রে স্যাক্রিফাইস করলাম, রক্ত দেওয়া লাগবে না, রক্ত গামানো পরিশ্রম করা কিছু টাকা পয়সা বান্দা যদি আমার রাস্তায় দেয়, আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাব। জোরে জোরে কন সুবহানাল্লাহ। রক্ত দেওয়া লাগবে না, রক্ত গামানো পয়সা, এই টাকা এই মুক্তক মাদ্রাসায় যেই জায়গা কোরআন শিক্ষা হয়, একজন ব্যক্তি বলেন হুজুর আমি 5,000 টাকা দিব, একজন বলেন 10,000, 1,000 1,000 করে। কি নাম? নারাই তাকবীর, দানবীর সেলিম ভাই, মীর মুজাহিব সেলিম ভাই।